হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি দেখব ফ্রেন্ড যে ফুল মুনের পর তোমার যে অন্যায়কারীরা বর্তমান তোমাকে নিয়ে কি করছে, তাদের কি স্টেপ চলছে, কিভাবে তারা তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে, তার কারা কারা তোমার উপর নজর রেখেছে, পুরোটা অন্যায়কারীদের উপর বা তোমার যারা তোমার সঙ্গে ধোঁকাধারি করেছে, তোমার যারা শত্রু রয়েছে তাদের হালচাল দেখব এই ফুল মুনের কতটা এফেক্ট করেছে বা ফুল মুন কতটা তাদের মধ্যে বদল এনেছে বা তারা কি করেছে। ঠিক আছে, তো এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। তো ফ্রেন্ড ফুল মুনে পর তোমার অন্যায়কারীদের বর্তমান কি অবস্থা, তার আগে আমি দেখে নেব ফ্রেন্ড তোমার মর্মস্তিষ্কে কি চলছে, তারপর তোমার অন্যায়কারীদের বের করব, তারপর তাদের প্রত্যেকটা পয়েন্টের উপর এই ফুল মুন কতটা এফেক্ট করেছে সেটা দেখব। আমি দেখব ফ্রেন্ড তুমি আজ এই মুহূর্তে কেমন আছো। তুমি নিজেকে বেশ পজিটিভ করে নিয়েছো ফ্রেন্ড, গো উইথ দ্য ফ্লোতে সব কিছু ছেড়ে দিয়েছো। ব্যাক অফ মাইন্ডে তোমার ইমোশন ওভারফ্লো করছে, তুমি রাইজ করতে চাও জীবনে এবং তুমি তোমার সেলফকে সব থেকে বেশি তোমার নিজেকে, নিজের সোল, নিজের ইমোশন, নিজের ইচ্ছে অনিচ্ছে, প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা যা কিছু স্বয়ংকে এই দুনিয়াদারি থেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছো বা এই জিনিসটা তুমি শিখে গেছো যে দুনিয়াদারি এই মানুষজন কেউ এসবের মান রাখতে জানে না, চেনে না, বোঝে না। তো আমার সব থেকে ভালো যে আমি নিজেকে এই সকল দিক থেকে মুক্ত করে রাখা, দূরে রাখা এবং তুমি সেলফকে সব থেকে বেশি ভাবছো এবং তোমার লাইফে এগিয়ে যাওয়ার জন্য, কেরিয়ারে কিছু গ্রোথ করার জন্য তুমি সামনে এগিয়ে যেতে চাইছো। তোমার ঈশ্বর আল্লাহর কাছে ম্যানিফেস্ট করছো যে আমার লাইফে কেরিয়ারের উপরে কিছু একটা গ্রোথ হোক। গোয়েন্দা ফ্লোতে সব ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছ, কিন্তু মনের মধ্যে যেন কোথাও যেন একটা হতাশা, একটা নিরাশা, অশান্তির মতো ফিল করাচ্ছে, একটা কনফিউশন, একটা লো এনার্জি, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, স্যাড, অ্যালন, এই ধরনের এনার্জিগুলো কিন্তু রয়েছে তোমার মধ্যে। তা সত্ত্বেও তুমি নিজেকে এক প্রকারের তোমার ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়ে তুমি একদম সামনে এগিয়ে যেতে চাইছো এবং সবটাই তোমার ঈশ্বর আল্লাহর ভরসায় ছেড়ে দিয়েছো যে যা হবে হবে, আমার সেলফকে আমি গুছিয়ে নিলাম এবং আমি আমার ঈশ্বর আল্লাহ হাত ধরে সামনে এগিয়ে যাব। প্রভু আমাকে, সখা আমাকে, আমার ঈশ্বর, আমার আল্লাহ আমাকে যেদিকে নিয়ে যাবে আমি ওই দিকে চলে যাব। আর কারোর নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। আজকের দিনে তোমার এই রকম ফিল হচ্ছে এবং তোমার ব্যাক অফ মাইন্ডে ইমোশন ওভারফ্লো হচ্ছে কোনো একটা ব্যক্তির প্রতি এবং তুমি রাইজ করতে চাও একটা লাক্সারি লাইফ, জীবনে কিছু করব, এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু তোমার মাইন্ডে আজ চলছে এই মুহূর্তে। আমি দেখব ফ্রেন্ড তোমার অন্যায়কারীরা কারা এবং তাদের কি অবস্থা, এই ফুলমুন কতটা বদল এনেছে। আগে তাদের সঙ্গে পরিচয় হয়ে যাক। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে অন্যায়কারীরা কারা এবং কারাই বা তার উপর নজর রেখেছে, সেই সকল অন্যায়কারীরা কারা। কারা অন্যায়কারী? 1 নম্বর কোনো একজন ব্যক্তি আজকে নিজেকে বেশ স্ট্রং রেখেছে ফ্রেন্ড এবং সে তার কাছে অনেক কিছু ভ্যারাইটির বিষয় রয়েছে, মানে সে জব করে, বিজনেস করে, এই রকম টাইপের, এবং সেই ব্যক্তি আজকে তোমার বিশেষ করে ইমোশনালিভাবে কোনো একটা প্রেশার করেছিল লাইফে এবং তুমি তাকে পজিটিভ একটা চোখে দেখো, এরকম কোনো ব্যক্তি তোমার লাইফে রয়েছে, এখনও রয়েছে এবং সে কেবল নিজের ফায়দা, ইমোশনের সাইডটা দেখিয়েছে এবং নিজেকে রাইজ করার জন্য তার কাছে অনেক কিছু বিষয় রয়েছে বা হয়তো তার মাল্টি ট্যালেন্টেড হতে পারে বা অনেক নলেজ রয়েছে, এরকম কোনো ব্যক্তি তোমার 1 নম্বর অন্যায়কারী। দ্বিতীয় নম্বর অন্যায়কারী যাকে তুমি প্রচুর ইমোশন প্রোভাইড করেছিলে, প্রচুর পরিমাণে আনকন্ডিশনাল ইমোশন প্রোভাইড করেছিলে। তুমি এটা কোনোদিন হয়তো ভাবনি যে সেই ব্যক্তি কোনোদিন ধোঁকা দিতে পারে। এইরকম কোনো ব্যক্তি আনকন্ডিশনাল ইমোশন প্রোভাইড করেছিলে, এই রকম কোনো ব্যক্তি যাকে তোমার চোখে অন্যায়কারী মনে হয় এবং তোমার শত্রু মনে হয়। 3 নম্বর একজন কোনো লেডি এসছে, এখানে 2 জন লেডি বা মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড। একজন লেডি তো একটা বেশ স্ট্রং পাওয়ারফুল কোনো লেডি তোমার লাইফে থাকতে পারে ফ্রেন্ড, আর বাকি মেল ফিমেল যে কেউ হতে পারে, কিন্তু একজন লেডি মাস্ট আছে। এখানে 3 ব্যক্তি হাজির
এই ব্যক্তি তুমি সবসময় যেন কনফিউশনে থাকো, এই ব্যক্তি তোমার উপর হাবি থাকার চেষ্টা করে সবসময়ের জন্য। যেটা তোমাকে বলে তার সত্য নয়, সত্যকে সবসময় চিরকাল লুকিয়ে রাখে। এই ব্যক্তির সবসময়ের জন্য একটা অসন্তুষ্ট অশান্তির মধ্যে সে লাইফ কাটায়, বা তোমার লাইফে যেন একটা নজর দিয়ে বসে আছে যে কোনো উপায়ে তোমাকে সাহায্য করা। নিজে খুব সাজগোজ করে রাখে, একটা পজিটিভ রূপ নিয়ে নিজেকে সবসময়ের জন্য রাখে। অন্যের সম্পর্ক কোনো দিন দেখতে পারে না, এবং বারবার তার সম্পর্কও তোমার সঙ্গে তার স্লো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এরকম কোনো লেডি। সে নিজেকে পাওয়ারফুল কিং বা কুইনের মতো, মানে কুইনের মতো নিজেকে মনে করে, এরকম কোনো লেডি রয়েছে। তাহলে এখানে 3 ব্যক্তি পরিষ্কার। একটা হচ্ছে ইমোশনাল সাইডে তোমার সঙ্গে কোনোভাবে একটা সম্পর্ক ছিল, এরকম কোনো লেডি যে কেবল ফায়দাই নিয়েছে তোমার কাছে, এবং সে তোমার চোখে বিশাল পজিটিভ রূপ ধারণ করে রেখেছিল যে এই ব্যক্তি এইরকম, হ্যাঁ না, সে ইমোশন সাইডে তোমার সঙ্গে জুড়েছিল। আরেকজনকে তুমি প্রচুর পরিমাণে তাকে হচ্ছে আনকন্ডিশনালি হবে লাভ, মোটামুটি আনকন্ডিশনালভাবে তুমি প্রোভাইড করে গিয়েছিলে, এরকম কোনো ব্যক্তি। আর একজন হচ্ছে কোনো লেডি যে হচ্ছে নিজেকে খুব স্ট্রং বা পাওয়ারফুল মনে করে, এইরকম কোনো ব্যক্তি যে তোমার অন্যায়কারী। এবার আমি দেখব যে এই ফুল মুনের কতটা এফেক্ট করেছে এই 3 জনের উপরে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার অন্যায়কারীদের উপরে ফুল মুন কতটা এফেক্ট করেছে। তার আগে ফ্রেন্ড আমি দেখে নেই যে এই 3 ব্যক্তি বর্তমান কি অবস্থাতে রয়েছে, এই অবস্থানটা আগে দেখে নিই, তারপর আমি এফেক্টটা দেখব। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই 3 অন্যায়কারী বর্তমান কোন অবস্থাতে রয়েছে, তাদের মন মস্তিষ্কের কি হালচাল, কি চলছে। প্রথম ব্যক্তি সে তা পুরোপুরি নিজের উপর ফোকাস। এই যে ফার্স্ট কার্ডেও একই রকম এনার্জি এসছে, সে কিন্তু সেখানে তোমার কাছে ইমোশনালিভাবে মিশেছিল, কিন্তু আজকে তার হয়তো টাকা পয়সা কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেছে, বা হয়তো এমন হতে পারে তার কেরিয়ারে কোনো একটা লস এসছে, কোনো বিজনেসের লস এসছে, বা হয়তো পরিবারে কোনো অর্থের উপর ভারী মাপের কিছু একটা চাপ এসছে, সেইটা নিয়ে ব্যস্ত। টাকা পয়সা নিয়ে আজকে জোরদার ব্যস্ত রয়েছে এই ব্যক্তি। এই ব্যক্তি কী অবস্থায় রয়েছে, এই ব্যক্তিও টাকা পয়সা নিয়ে জোরদার ব্যস্ত। এই দুজনের কিন্তু টাকা পয়সার খুব দরকার এই সময়, এমন হতে পারে। বা এই ব্যক্তি নিজেকে রাইজ করার জন্য নিজের কেরিয়ারের উপর কিন্তু ভাবনা চিন্তা করছে, বা সেইখানে সময় দিচ্ছে। এই ব্যক্তি মাইন্ডে আদার্স কিছু না, টাকা পয়সা হতে পারে। স্বার্থপর টাইপের কোনো ব্যক্তি, টাকা পয়সা প্রচুর চাই, রূপ রং, এই লাক্সারি লাইফ, এইসব জিনিস হয়তো এই ব্যক্তি চেয়েছিল, তুমিও প্রচুর প্রোভাইড করেছিলে, আজও সেটাও চায়। আর সে কিন্তু সে টাকা পয়সাকেই বেশি মাহাত্ম্য দিয়েছিল, আজও সেটাই চাইছে। এবং সে চাইছে যে ঈশ্বর বা আল্লাহ তাকে উপর থেকে বস্তা বস্তা টাকা ছুঁড়ে দিক, এইরকম কিছু একটা দিয়ে দিক, তাকে কিছু করতে হবে না, এবং লাইফ তার বিন্দাস কাটবে, এইরকম একটা ভাবনা চিন্তা। প্রচুর টাকা পয়সার প্রতি ন্যাক রয়েছে এই ব্যক্তির, এবং হচ্ছে আজও সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা করে যাচ্ছে। যদি নো কন্ট্যাক্ট সেপারেশান, এ পরিষ্কার একদম লাভ রিলেশনশিপকে বোঝাচ্ছে। যদি থাকে তো টাকা পয়সা বিষয়টা তার কাছে আজও কিন্তু খুব জরুরি বা দরকার, এবং সে আশা করছে, সেইটা নিয়ে বিজি। আর এই ব্যক্তির ডেভিলের মতো পুরো রূপ ধারণ করে রয়েছে। আজকে হতে পারে তার মন মস্তিষ্কের মধ্যে কোনো শয়তানি বুদ্ধি চলছে। এই 3 ব্যক্তির মধ্যে এই ব্যক্তির কিন্তু মস্তিষ্কে প্রচুর শয়তানি, হয় না যে শূন্য মস্তিষ্ক শয়তানের কারখানা। এই ব্যক্তি এরকম খালি তো শূন্য রয়েছে, তাই শয়তানি বুদ্ধি কিভাবে তোমাকে জব্দ করা যায়, এই বুদ্ধি কিন্তু আটছে, বা এই রকম এনার্জিতেই 3 ব্যক্তি রয়েছে। এই ব্যক্তি তার কেরিয়ারে কোনো একটা লসের উপর কাজ করছে, এই ব্যক্তির টাকা গেইন করা বা কল্পনা করে যাচ্ছে কিছু একটা হোক তার লাইফে, জীবনে সে এগিয়ে যাবে। এই ব্যক্তি শয়তানি কোনো বুদ্ধি চালাচ্ছে আজকে এই মুহূর্তে। আমি দেখব ফ্রেন্ড যে এই ফুল মুনে এনার্জি 3 ব্যক্তির উপরে কতটা এফেক্ট করলো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই 3 ব্যক্তির উপরে ফুল মুনের এনার্জি কতটা এফেক্ট করলো। ফুল মুনের এনার্জি কতটা এফেক্ট করলো এই অন্যায়কারীদের উপর।
এই ফুলমুনে এই ব্যক্তির ক্রেভিং একটা বাড়িয়ে দিয়েছে। অতীতের কোনো ঘটনাবলী বিষয়কে নিয়ে আজকে ভাবনা চিন্তা করছে ফ্রেন্ড, এবং হয়তো এই ব্যক্তির অতীতের কিছু বিষয়কে সামনে আনা হয়েছে। অতীতের কোনো মানুষকে নিয়ে আজকে তার মস্তিষ্কে চিন্তাভাবনা বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক কিছু সমস্যা আজকে এমন চলে এসছে যে অতীতের কথা ভাবছে, হয়তো তার যে লস হয়ে গেছে তার জন্যে, হয়তো অতীতের কোনো ব্যক্তির কারণে হয়েছে, বা অতীতের কোনো পরিচিত ব্যক্তি তার টাকা পয়সা লস করে দিয়েছে, সেইটা নিয়ে লজিক্যাল মাইন্ড নিয়ে ভাবনা চিন্তা করছে এবং নজর রেখেছে। যে ব্যক্তি তার ক্ষতি করেছে বা যারা তার ক্ষতি করেছে তাদের উপর নজর রেখেছে এই ব্যক্তি, বা তাকে এই রকম এনার্জিতে রাখা হয়েছে, একটা ক্রেভিং এনার্জি, অন্যের উপর চোখ দিয়ে রাখা, অন্যকে দেখে জ্বলন তৈরি হওয়া, অন্যকে দেখে একটা অশান্তি ফিল করা, অন্যের পেছনের মানুষগুলোর সামনে এগিয়ে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না, এই রকম টাইপের এনার্জিতে এই ব্যক্তি কিন্তু ফেঁসে রয়েছে, বা ফুল মুনের এনার্জি এই সাইডটার উপরে কিন্তু ওই ব্যক্তির উপর কাজ চলছে। আমি দেখব যে এই ব্যক্তির দ্বিতীয় নম্বর ব্যক্তির হচ্ছে ফুল মুন এনার্জি কতটা এফেক্ট করেছে, একা করে দিয়েছে আজকে। এই যে লাভ রিলেশনশিপে যে ব্যক্তি রয়েছে, ফুল মুনের এনার্জি তাকে পুরোপুরি একা করে দিয়েছে, ডিটাচ করে দিয়েছে। থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, হয়তো থার্ড পার্টির কারণে তোমাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। সে থার্ড পার্টি হয়তো একাধিক কোনো ব্যক্তির সঙ্গে ইনভলভ হয়েছে, আজ কেউ নেই। হতে পারে সে থার্ড পার্টি কোনো ব্যক্তির কাছে রয়েছে, বা হচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফ যদি থাকে তার কাছে রয়েছে, কিন্তু মানসিকভাবে কেউ নেই তার কাছে। আজকে স্যাড, অ্যালোন, উদাস হয়ে আছে, এবং কিন্তু গিল্টি, ভারী একটা গিল্টির এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। আজকে এই ফুল মুনের এনার্জি কিন্তু প্রচুর এই দূর জায়গাতে বেশ কিন্তু বড় মাপের বদল এনেছে ফ্রেন্ড। এবার বাকি এই ব্যক্তির কি অবস্থা দেখব। তবে এই ব্যক্তিকে উদাস করে দিয়েছে, শূন্যতায় ফেঁসে আছে, একাকিত্বে, স্যাড, অ্যালন এইরকম একটা এনার্জির মধ্যে রয়েছে, নিজেকে একা করে নিয়েছে এই ব্যক্তিও মানসিক দিক থেকে কোনো একটা আঘাত দেওয়া হয়েছে। আজকে সে কারোর সঙ্গে, হয়তো তার পাশের কোনো ব্যক্তি যাদের সঙ্গে হয়তো ইমোশনালিভাবে জুড়েছিল, এই রকম ব্যক্তির কাছ থেকে এই ব্যক্তিকে কষ্ট একটা দেওয়া হয়েছে, একটা আঘাত দেওয়া হয়েছে। যেই আঘাতটা নিয়ে সে কিন্তু আর কারোর সঙ্গে, সেই আশপাশের ব্যক্তিদের সঙ্গে কিন্তু মানসিকভাবে আজকে যুক্ত নেই বা জুড়ে নেই, সে কিন্তু একটু আলাদা করে নিয়েছে। সে হয়তো তার কেউ রয়েছে, হাজব্যান্ড বা হচ্ছে কোনো ব্যক্তি রয়েছে তার পাশে, তার কাছে গিয়ে সাহারা একটা চাইছে, যে এর কাছে আমি সাহারা পেতে পারি, চাইছে তার কাছে, বা তার কাছে গিয়ে কিন্তু একটা নিজেকে হিল করার চেষ্টা করছে, কিন্তু মানসিকভাবে কারোর সঙ্গে জুড়ে নেই আজকে এই ব্যক্তি। তাহলে 3 জনের উপর কিভাবে ফুল মুনের এনার্জি হেভি হয়েছে তুমি আরেকবার বুঝে নাও, যে এই ব্যক্তির উপর এমন কিছু করা হয়েছে যে পেছনের মানুষরা সামনে এগিয়ে যাচ্ছে, তার কিন্তু একটা জ্বলন তৈরি হচ্ছে, অপেক্ষার মতো, বা নজর রেখেছে তাদের উপর, একাধিক চিন্তা ভাবনার সমস্যা নিয়ে ফেঁসে রয়েছে। এই ব্যক্তি উদাস হয়ে গেছে, স্যাড, অ্যালোন, থার্ড পার্টি, ফোর্থ পার্টি সব সাইডে নিজে একা হয়ে গেছে। একটা সাহারা রেখেছে পাশে, কেউ হতে পারে, তাকে নিয়ে আজ একা। এই ব্যক্তি মানসিকভাবে জুড়ে থাকা ব্যক্তিদের কাছ থেকে পুরোপুরি ডিটাচ করা হয়েছে। আজকে এই ব্যক্তি একা, ইমোশনালিভাবে কারোর সঙ্গে গিভ অ্যান্ড টেকে নেই, একদম একা করে দিয়েছে। আজ ফুল মুনে এনার্জি কিন্তু এইরকম একটা এফেক্ট করেছে। আমি দেখব এই যে ব্যক্তিরা তোমার উপর কি মানসিকতা রেখেছে আজকের দিনে। আমি দেখব এই 3 ব্যক্তি আমার ফ্রেন্ডের উপর কোন মানসিকতায় রয়েছে, তোমাকে নিয়ে কী মানসিকতা রেখেছে ওরা আজকের দিনে, এই মুহূর্তে জ্বলছে, তোমাকে দেখেছে জ্বলছে, একটা জ্বলন, তোমার প্রতি একটা ঈর্ষা, হিংসে, এই জিনিসটা রয়েছে এই ব্যক্তির। একটা জ্বলন তৈরি হয়েছে, কিছু একটা তুমি করেছো, বা এমনভাবে তোমার জীবনযাত্রার লাইফস্টাইল যা কিছু, এই ব্যক্তির কিন্তু জ্বলন তোমার প্রতি। এই ব্যক্তি মুভ অন করছে, কোথা থেকে মুভ অন করছে? একটা কোনো ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেকে ছিল বর্তমান থার্ড পার্টি, সেখান থেকে এই ব্যক্তি মোটামুটি মুভ অনের একটা অবস্থাতে রয়েছে। একটা হচ্ছে কোনো ব্যক্তি, এবং সে মুভ অন করে এক্সের কাছে আসছে, হয়তো তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশান এরকম অবস্থাতে রয়েছো, বা সেই ব্যক্তি কোনো থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিল, সেই জায়গা থেকে একটা মুভ অনের মেন্টালিটিতে রয়েছে এই ব্যক্তি, ঠিক আছে। এবং সে চাইছে যে মুভ অন করে যাক, গিয়ে ওই তোমার সঙ্গে একটা কমিউনিকেশান বা এরকম করতে চাই। তা এরপর স্টেপটা আমি দেখবো যে এরা অ্যাকচুয়ালি ফিউচারে কী করতে চাইছে, ঠিক আছে। তো এই ব্যক্তি তোমাকে নিয়ে যে মানসিকতায়, যে তোমার কাছে
পুনরায় আসতে হবে, মুভ অন করে যেতে হবে সেই থার্ড পার্টির কাছ থেকে। একটা আশার কিন্তু এনার্জি তোমার কাছে রয়েছে। হতে পারে সে হয়তো তার লাইফে কিছু রয়েছে ইমোশন তোমার প্রতি, বা হচ্ছে তোমাকে হয়তো অনেক কিছু মানসিকভাবে আঘাতও করেছিল, যেগুলো রিকভার করা খুবই জরুরি তার এরকম মনে হচ্ছে। সে কিন্তু মুভ অন করে যাচ্ছে থার্ড পার্টির কাছ থেকে এবং ফিরছে তোমার কাছে। এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবনা কমিউনিকেশান হয়তো করছে, তোমার সঙ্গে রাখতে চায়। আজকে এই মুহূর্তে এই 3 ব্যক্তি জ্বলছে, এই ব্যক্তি তোমার কাছে ফিরছে, এই ব্যক্তি কমিউনিকেশান করতে চাইছে। এই মুহূর্তে তাদের কিন্তু তোমাকে নিয়ে এই রকম একটা ভাবনা চিন্তা চলছে। এবার আমি দেখব তোমাকে নিয়ে এই 3 ব্যক্তির উদ্দেশ্য কী। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই 3 ব্যক্তি আমার ফ্রেন্ডকে নিয়ে কি উদ্দেশ্য রেখেছে মনের মধ্যে, কি উদ্দেশ্য রেখেছে মনের মধ্যে আমার ফ্রেন্ডকে নিয়ে। এই ব্যক্তি তোমাকে কোনোদিন না কোনোদিন বড় মাপের কোনো সমস্যায় ফেলে পালিয়ে যেতে চায়। মানসিক দিক থেকে একটা কোনো প্ল্যান আঁটবে, তার মধ্যে ফাঁসাবে, তোমাকে দিয়ে চলে যাবে এই ব্যক্তি। কারণ তোমাকে প্রচুর জ্বলে, প্রচুর তোমার প্রতি জ্বলন রয়েছে এই ব্যক্তির। এই ব্যক্তি অপেক্ষায় রয়েছে, একটা ভিক্টরি চায় তোমার প্রতি, একটা ভিক্টরি সে চাইছে, অপেক্ষায় রয়েছে। প্রচুর ধোঁকাধারি অনেক কিছু করে দিয়েছে ফ্রেন্ড, যেগুলো অনেক কিছু তুমি মানতেই পারোনি বা তোমার পক্ষে সম্ভব নয় এই ব্যক্তিকে ক্ষমা করা, এরকম হতে পারে। এবং তুমি অপেক্ষায়, মানে এক ধরনের হয় না, অপেক্ষার মতো অপেক্ষা করছে যে কি করা যায়। অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো তুমি একদমই মানতে পারো না, বা এমন কিছু ঘটনা ঘটে গেছে যেটা ক্ষমা করা সম্ভব নয়। কিন্তু এই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে একটা ভিক্টরি চায়, তোমার প্রতি এই উদ্দেশ্য এই ব্যক্তি তোমাকে একদম মানে পুরোপুরি শেষ করে দেওয়া, এই রকম মানে পুরোপুরি শেষ করে দিতে চায়। এই ব্যক্তি খুব একটা সুটেবল নয়। এই যে লেডি, এ তোমাকে প্রচুরভাবে জব্দ, মানে একটা ক্যাদ করে দিয়ে তোমাকে পুরো বরবাদ করে দিতে যায় এই ব্যক্তি। কারণ এ একটা খুব খুব এইখানে যতজন এসছে তার মধ্যে এই ব্যক্তি কিন্তু খুব চাপের, খুব একটা লেডি হতে পারে, দেখো মেল ফিমেল যে কেউ হতে পারে। তোমার ক্ষেত্রে তুমি দেখে নাও ফ্রেন্ড, এরকম কোনো পাওয়ারফুল একদম কাছের কোনো ব্যক্তি, এই 3 কিন্তু একদমই কাছের, দূরের নয়। হ্যাঁ না, এই ব্যক্তি তো অবশ্যই কাছের, এই ব্যক্তি ফ্যামিলি, এই দুজন ফ্যামিলির, এই ব্যক্তি বাইরের কেউ হতে পারে, ফ্যামিলির কেউ হতে পারে, কিন্তু এই দুজন ব্যক্তি ফ্যামিলির একদম, বা হয়তো খুব কাছের। এই লাভ রিলেশনশিপ, এ হচ্ছে পরিবারের কোনো সদস্য। এ তোমাকে খুব বরবাদ করতে চায়, ক্ষতি চায় তোমার বড় মাপের। ব্যক্তির উদ্দেশ্য যে তোমার সঙ্গে একটা ভিক্টরি, আর এই ব্যক্তি বড় মাপের কোনো প্ল্যান করছে যেখানে তোমাকে ফাঁসাতে চায়। আমি দেখব এই 3 ব্যক্তির ফিউচার কি হতে পারে, ফিউচারে এরা কি করতে পারে তোমার সঙ্গে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই 3 ব্যক্তি তার যে অন্যায়কারী, এরা ফিউচারে কি করতে পারে তার সঙ্গে, ভবিষ্যতে কি করতে পারে তার সঙ্গে। এই ব্যক্তির তোমার টাকা পয়সা সম্পদ প্রচুর কিন্তু টার্গেট রয়েছে, ক্ষতি করতে পারে ফিউচারে গিয়ে। আর এই ব্যক্তি ইমোশনালিভাবে তোমার সঙ্গে জুড়তে চায় ভবিষ্যতে গিয়ে ফ্রেন্ড। এখানে ওভারফ্লো হচ্ছে ইমোশন তোমার প্রতি, হতে পারে ব্যক্তি রিটার্ন করে তোমার সঙ্গে একটা মানসিকভাবে সম্পর্ক তৈরি করে, মানে ততদিনে তোমার প্রতি একটা ইমোশনালিভাবে সম্পর্ক ভালোভাবে হবে ফিউচারে গিয়ে এই ব্যক্তির সঙ্গে। এই ব্যক্তি তোমাকে প্রচুর চাপে ফেলে ফ্রেন্ড, এ প্রচুর কাঁদাবে তোমাকে ফিউচারে গিয়ে, এমনভাবে জিনিসগুলো ক্রিয়েট করবে যে তুমি বাস্তবে অন্যরকম দেখবে, কিন্তু ঘটে বসে আছে আর এক। এ প্রচুর শয়তানের মতো একটা চিন্তা ভাবনা নিয়ে বসে আছে, একটা ডেভিলের মতো মেন্টালিটি এই ব্যক্তির। তাহলে এই ব্যক্তি ফিউচারে গিয়ে তোমার অর্থ টাকা সম্পদ নষ্ট করতে পারে, সেরকম কোনো প্ল্যান আসছে। এই ব্যক্তি ফিউচারে গিয়ে তোমার সঙ্গে একটা ইমোশনালিভাবে সম্পর্কে জুড়তে পারে, আর এই ব্যক্তি তোমাকে ফিউচারে প্রচুর কাঁদাবে, প্রচুর কাঁদাবে, প্রচুর কাঁদাবে। আমি দেখব ফ্রেন্ড যে এই মুহূর্তে কারা তোমার উপর নজর রেখেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, কারা তার উপর এই মুহূর্তে নজর রেখেছে। এই 3 ব্যক্তির মধ্যে কারা, 3 ব্যক্তি হতে পারে, অন্য কেউ হতে পারে, কারা নজর রেখেছে। তারপর আমি দেখব এই 3 ব্যক্তির সঙ্গে তোমার কি করা উচিত, কারা নজর রেখেছে। ইমোশন, এই ব্যক্তিই নজর রেখেছে। 1, প্রচুর মানসিক আঘাতে ক্ষতবিক্ষত অবস্থা রয়েছে। 2, এই ব্যক্তির নজর রেখেছে। 3, এই ব্যক্তিও নজর রেখেছে। এই 3 ব্যক্তি নজর রেখেছে, 3 জনের মেন্টাল অবস্থা একদম ভালো নয়। এই ব্যক্তি পরিষ্কার একদম বুঝে গেছো, এই ব্যক্তি আর এই ব্যক্তি।
হ্যাঁ না, এই ৩ ব্যক্তি পুরোপুরি এনার্জি একদম পুরো হুবহু ম্যাচ করে দিচ্ছে। এই ৩ ব্যক্তিই তোমার উপর নজর রেখেছে। এই ব্যক্তি না টাকা পয়সার উপর প্রচুর একটা ভারী চাপ হয়েছে। পরিবারের হয়তো কোনো টাকা, আমি ফার্স্ট কার্ডেই এই ব্যক্তির অবস্থার যখন আমি চেক করি ফ্রেন্ড, তখনই এসেছিল যে পরিবারে কোনো টাকা পয়সার হয়তো ভারী চাপ হয়েছে, কি ক্ষতি হয়ে গেছে, কি বিজনেসে লস হয়ে গেছে, কিছু একটা হয়েছে এই ব্যক্তির, সেটা এই এনার্জি। এবং এই মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত রয়েছে, সে তোমার সঙ্গে ভিক্টরি চায়। আর এই ব্যক্তি তো অবশ্যই এসেছিল যে তার বর্তমান ইমোশনালিভাবে জুড়ে থাকা ব্যক্তিদের সঙ্গে তাকে ডিটাচ করা হয়েছে। একটা ফুল মনের এনার্জি কতটা এফেক্ট করছে এই ব্যক্তির, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই ৩ ব্যক্তিই তোমার উপর নজর রেখেছে, তুমি নিশ্চিন্তে থাকো। আমি দেখবো এদের সঙ্গে তোমার কী করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই ৩ ব্যক্তির সঙ্গে আজকে তার কী করা উচিত, গাইডেন্স। তুমি এই ব্যক্তি যদি পরিবারের কেউ হয়, কি পরিবারের আশপাশের হয়, তো এই ব্যক্তি কিন্তু তোমার এমন কিছু করে না যার জন্য তোমার পারিবারিক অশান্তিও ক্রিয়েট হয়। মানে এই ব্যক্তি তোমার পরিবারের সঙ্গে জুড়ে হয়তো আছে, পরিবারের বাইরের কেউ বা পরিবারের যদি সদস্য হয়, তো পরিবারিক অশান্তি তৈরি করার মূলে কিন্তু এই ব্যক্তি অনেক হাত রয়েছে। তোমাকে বলা হচ্ছে যে পরিবারের মানুষজনের সঙ্গে একটু ভালো করে মেলামেশা করো, যে এই ব্যক্তি করছেটা কি। ঠিক আছে, পরিবারে অশান্তির পেছনে এই ব্যক্তির কিন্তু হাত রয়েছে। তোমাকে একটু দেখতে হবে যে এই ব্যক্তি করছেটা কি, যে পরিবারে এত অশান্তি কেন করছে, কী ব্যাপার, একটু ভালো করে তোমাকে বুঝতে হবে এই ব্যক্তিকে। এই ব্যক্তির সঙ্গে তুমি ফিউচারে ভিক্টরির কথা ভাবনা চিন্তা করতে পারো। তুমি এই মুহূর্তে কোনো অ্যাকশান নেবে না, তুমিও হয়তো চাও মন থেকে, হয়তো সেপারেশন নো কন্ট্যাক্ট অবস্থাতে রয়েছো তুমি এই মুহূর্তে নিজেকে একটা মাইন্ডের দিক থেকে প্রস্তুতি নাও যে এই ব্যক্তি যদি কোনো অ্যাকশান নেয়, তো তুমি সেইভাবে সেটাকে হ্যান্ডেল করো বা সিদ্ধান্ত নাও। তুমিও ভিক্টরি কিন্তু চাও, বা তোমারও ভিক্টরি একটা করা উচিত, কি মানুষটাকে একবার সুযোগ দেওয়া উচিত। তোমাকে সেটাই বলা হচ্ছে। এই ব্যক্তির সঙ্গে তুমি টাকা পয়সা লেনদেন করবে না, কোনোভাবে এই ব্যক্তির সঙ্গে কোনো নজরদারি রাখবে না, পুরোপুরি ডিটাচ করে নাও, নিজেকে পাওয়ারফুল বানাও। এই ব্যক্তি তোমাকে পছন্দ করে না, সে নিজে একটা পাওয়ারে রয়েছে বা পাওয়ারে থাকার চেষ্টা করে, তুমি হয়তো তার প্রতিদ্বন্দ্বী, যার জন্যে সে কিন্তু চাইছে তুমি যে কোনো উপায়ে সরে যাও, বা তুমি যে কোনো উপায়ে এই জায়গা থেকে হেঁটে যাও। কিন্তু তোমাকে বলা হচ্ছে তুমি নিজেকে কিং বা কুইনের পাওয়ারে নিয়ে আসো। তুমি নিজে যখন টাকা পয়সা গেইন করে একটা বেটার মানুষ হবে, এই ব্যক্তি এমনিই শেষ হয়ে যাবে। কারণ এই ব্যক্তি না পুরো জ্বলতে থাকে, তোমাকে প্রচুর ঈর্ষে হিংসে এই টাইপের এনার্জিতে থাকে তোমাকে নিয়ে। তাই তোমাকে বলা হচ্ছে কিং বা কুইনের পাওয়ারে তুমি আসো, এটাই হবে ওই ব্যক্তির উপযুক্ত শাস্তি। তুমি কিছু অ্যাচিভ করো, ওই ব্যক্তি আপনি আপ জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, হ্যাঁ না? তোমাকে আর কিছুই করতে হবে না। এবার তুমি বুঝতে পারলে যে তোমাকে এই ৩ ব্যক্তির সঙ্গে কী করা উচিত। এই ব্যক্তির সঙ্গে পরিবারের মানুষজনের সঙ্গে আলাপ আলোচনা করা এবং নজর রাখা যে অ্যাকচুয়ালি করছেটা কি, পরিবারে অশান্তির পেছনে কারণ রয়েছে। এই ব্যক্তি ভিক্টরির জন্য তুমি অবশ্যই ওয়েট করতে পারো, বা একটা তুমি সেই রকম মানসিক একটা প্রস্তুতি নিয়ে রাখতে পারো ফিউচারে, বা এই ব্যক্তিকে সুযোগও দিতে পারো। এই ব্যক্তির জন্য নিজের উপর কাজ করো, নিজের উপর কাজ করে একটা পাওয়ারে আনো। একদম এর উপর নজর কোনোভাবে রাখবে না, কোনো রকম কোনো খোঁজখবর রাখবে না, নিজেকে প্রোটেক্ট করে রাখো, পুরোপুরি কেরিয়ারের উপর ধ্যান দাও, বেটার কোয়ালিটির মানুষ তৈরি হও, অটোমেটিক এই ব্যক্তি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।